বিশ্বাস করতে হলে তুমি যা কাজে যাও তাই খাওয়াবো। শিওর? যদি আমি বিশ্বাস না করতে পারি আমি আসলে ক্রিকেটই ছেড়ে দেবো। ভাই হেভি লাগতেছে। ভাই লাগছে না? বলো হ্যাঁ কম। আসসালামু আলাইকুম, আরডি ক্রিকেট ব্লগ নিয়ে চলে আসলাম আমি তানজিদ হাসান। আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন, যদি ভালো লাগে তাও কমেন্ট করবেন, খারাপ লাগলে তাও কমেন্ট করবেন। বর্তমানে কোন মাঠে আছি বলতে পারবেন? আমাদের হারাই দিছে, আমাদের টুপি পরে দিছে ভাই, গজব বেজতি। এখন আমরা দুজন মিলে ভাই ওদের টুপি পরাবো। ওই যে বিপদ টিপ। দারুণ আকাশ, আজকে আকাশের প্রেমে পড়ে যাবে সবাই। আকাশ আজকে মেঘলা না, আজকে খেলা হবে। আর এই সেই মাঠ যে মাঠে কিন্তু সিমেন্ট আছে, এখন ওই যে সিমেন্ট দেখা যাচ্ছে, যেখানে আমরা পানির মধ্যে খেলছি। ঝড় হোক বৃষ্টি হোক খেলা হবে এই মাঠে। বিশ্বাস করতে হলে তুমি যা কাজে যাও তাই খাওয়াবো। শিওর? শিওর। আজকের ভিডিওটা পুরো চ্যালেঞ্জিং ভিডিও। আমি বলি আজকে পুরো চ্যালেঞ্জিং ভিডিও। আজকে যদি আমি বিশ্বাস না করতে পারি আমি আসলে ক্রিকেটই ছেড়ে দেবো। বাউন্ডারি দিচ্ছে মমিন ভাই, আজকে হারাই দিলাম আমাদের। অবশ্যই, আমি তো আগেই বলেছিলাম তোমাকে, ভিডিও কিন্তু ওটা আছে, ওটা দিবা। আসলে তুমি বলছো আজকে, আমি আগেই বলছিলাম আমি খেয়ে দিব আজকে। মোমেন্ট টুপিকরম থেকে আজকে ওপেন করবে তানজিদ আর হৃদয়। এদিকে সবাই মাঠে নেমে গিয়েছে, এখনই খেলা শুরু হয়ে যাবে। স্ট্রাইকে হৃদয়, বোলিং এ ইমন। প্রথম বলে শর্ট পিচ ছিল, পুল খেলেছে, ভুল হয়নি। এর সাথে প্রথম বলে বাউন্ডারি দিয়ে শুরু করলো হৃদয়। পরবর্তী বল করতে প্রস্তুত ইমন, এবার কিন্তু দুর্দান্ত একটি বল করলো। আবারও প্রস্তুত ইমন, ব্যাটসম্যান হৃদয় এবার কিন্তু কাট খেলেছে। এদিকে ফিল্ডিং না থাকাতে 4 রান। হৃদয় কিন্তু দুর্দান্ত খেলে থাকে। বোলিং আবার ইমন, এবার কিন্তু ফুল টস বল ছিল, সুন্দরভাবে গ্লান্স করছে এবং আরো একটি 4। হ্যাট্রিক 4-এর মার দেখলাম হৃদয়ের ব্যাট থেকে। এবার কিন্তু আবারও কাট খেলেছে, ফিল্ডিং দৌড়াচ্ছে, এখনো বলা যাচ্ছে না। সর্বোচ্চ চেষ্টা করে 4 টাকাতে পারলো না। ব্যাটিং এ তানজিদ, এদিকে আলী ইয়র্কার মেরেছিল, তানজিদ বেঁচে গেল। এখনো রানের খাতা খুলতে পারেনি তানজিদ। বোলিং এ আলী দেখি কি করতে পারে। এবার শর্ট পিচ ছিল, সুন্দরভাবে কাট খেললো। এর সাথে কিন্তু একটু রান স্ট্রাইকের পরিবর্তন। আবারও প্রস্তুত হৃদয়, বোলিং এ আলী। এদিকে কিন্তু দেখে শুনে বুঝে লফটের ছক্কা হাঁকালো ব্যাটসম্যান হৃদয়। দুর্দান্ত একটি শট। হৃদয়ের ব্যাটিং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। আবারও প্রস্তুত আলী, আবারও কাট খেলেছে, ফিল্ডিং না থাকাতে 4 রান। দুর্দান্ত খেলে যাচ্ছে হৃদয়। বোলিং এ আবারও সেই আলী, আবারও সেই হৃদয়, দেখে কি করতে পারে। এবার কিন্তু হাফ বলই ছিল, তুলে মেরেছে একদম লফটের ছক্কা। 2 ওভারে 33 রান। বোলিং এ ইমন, ব্যাটসম্যান তানজিদ দেখে কি করতে পারে। এবার কিন্তু তানজিদের ব্যাট থেকে ডট বল। তানজিদের ব্যাট থেকে এখন পর্যন্ত ছক্কা দেখা যায়নি। বোলিং এ ইমন, ব্যাটসম্যান তানজিদ। এবার কিন্তু স্লোয়ার বল ছিল, বুঝে শুনে ছক্কা হাঁকালো তানজিদ। এর সাথে কিন্তু প্রথম ছক্কা। আপনাদের কি মনে হয় তানজিদ কি বিস্টান করতে পারবে? এদিকে তানজিদ, হোয়াট আ শট, দারুণ একটি শট মারলো তানজিদ। চতুর্থ ওভারে খেলা চলতেছে, খেলাটা হবে 12 ওভারে। বোলিং ইমন, ব্যাটসম্যান তানজিদ আবারও কাট খেলেছে। এদিকে আবারও কিন্তু একটি রান স্ট্রাইকের পরিবর্তন, স্ট্রাইকে হৃদয়। বোলিং এ ইমন, ব্যাটসম্যান সে হৃদয়। এবার কিন্তু নো লুক লফটের ছক্কা হাঁকালো হৃদয়। বোলিং এ বুলবুল, ব্যাটসম্যান তানজিদ দেখি কি করতে পারে। এবার কিন্তু শর্ট পিচ ছিল, বুঝে শুনে কিন্তু লফটের ছক্কা হাঁকালো ব্যাটসম্যান তানজিদ। আর একটি রান করলে কিন্তু তানজিদ তার ব্যক্তিগত 20 রান করতে পারবে। বোলিং এ ইমন, আবারও ব্যাটসম্যান তানজিদ কি করতে পারে। এবার কিন্তু জোরে হাঁকিয়েছিল, একটি রানই পাবে। ব্যাটসম্যান মুস্তাকিম, হৃদয় কিন্তু আউট হয়ে গিয়েছে, ভিডিওটা রাখতে পারেনি। দেখি মুস্তাকিম কি করতে পারে। মুস্তাকিমও কিন্তু আউট হয়ে গেল। আবারও ব্যাটসম্যান তানজিদ প্রস্তুত, তার কিন্তু 20 রান হয়ে গিয়েছে, সে কিন্তু চ্যালেঞ্জ জিতে গিয়েছে। এবার কিন্তু ক্যাচ হয়ে প্যাভিলিয়ন চলে গেল তানজিদ। 8 ওভারে খেলা শেষ, আমাদের দলের সংগ্রহ 85। ব্যাটসম্যান ফজর ভাই, এদিকে বোলিং ইমন, ব্যাটসম্যান ফজর ভাই ফুল টাচ বল ছিল। এর সাথে ওই সাইডটা আউটফিল্ড ভালো থাকাতে 4 রান। খুব ভালো বল করেছে। এবার ক্যাচের সম্ভাবনা, ফজর ভাইয়ের ক্যাচ। এর সাথে ফজর ভাই খুব একটা রান করতে পারেনি, আউট হয়ে গেল। ব্যাটসম্যান মামু, এবার কিন্তু হাওয়াতে বল 6 নাকি ক্যাচ। এদিকে ইজি ক্যাচ ধরে নিল ছাবি, নেপালি ভাই। বোলিং এ ঋত্বিক, ব্যাটসম্যান রায়হান ভাই নেমে প্রথম বলেই ক্যাচ নাকি 6 এখনো বলা হচ্ছে না। প্রথম বলেই ক্যাচ। ঋত্বিকের হ্যাট্রিক বল, এদিকে মোমিন ক্যাপ্টেন, হ্যাট্রিক বল হয়নি। এদিকে হ্যাট্রিক, ভালো বল করে যাচ্ছে। 10 ওভারে আমাদের দলের সংগ্রহ 100। শট, আরো একটি ছক্কা, বিশাল। এর সাথে ব্যাটসম্যান মিশন ভাই খুবই ভালো করে যাচ্ছে। আর একটি ক্যাচের সম্ভাবনা। এবার রফিকের হাতে ক্যাচ, ইজি ক্যাচ। নতুন ব্যাটিং সে মাঠে নামবে এখন আশিক, আগের দিনের হিরো ব্যাটসম্যান আশিক। আবারও নিচে লেন্থের বল, এর সাথে ডট বল। ব্যাটসম্যান মাহফুজ ছক্কা। বুলবুল, ব্যাটসম্যান আশিক খুবই ভালো বোলিং, দুর্দান্ত বল করে যাচ্ছে ব্যাটসম্যান আশিক। এবার ফুল খেলেছে, এর সাথে বিশাল একটি ছক্কা। ব্যাটিং আশিক, বোলিং এ বুলবুল, শট। লাস্ট বল, একটা বল আছে। গুড ব্যাটিং আশিক, লাস্ট ওভারের লাস্ট বল। বোলিং আশিক এবং আরো একটি ছক্কা। গুড ব্যাটিং আশিক। টার্গেট হলো 137, আমাদের দলের সঙ্গে 136 হয়েছে 12 ওভারে। তো আমি একটা মাহবুবের সাথে চ্যালেঞ্জ ছিল যে 20 রান করবো, যেটা হলো 12 বলে 20 করছি। আসলে ডট দিছি অনেকগুলো, বাট 20 করছি ভাই। তো ফিল্ডিং এর উদ্দেশ্যে আমাদের টিম নেমে গেছে। বিপরীত টিম থেকে নামছে রফিকুল আর হলো ঋত্বিক। যে আলাস বাট ওইখানে খেলা হচ্ছে, এইখানে খেলা হচ্ছে।
আর 24 বলে 31 লাগে বুলবুল ভালো খেলছে, তো আজকে আবারও ম্যাচ মিস। আলী আর বুলবুল দুর্দান্ত খেলেছে, 32টি রান লাগবে 24 বলে। এদিকে শর্ট পিচ ছিল, দেখে শুনে বিশাল একটা ছক্কা হাঁকালো আলী কিন্তু দুর্দান্ত খেলে যাচ্ছে। এদিকে বুলবুল যার প্রশংসা না করলে নয়, অনেক ভালো খেলেছে। এদিকে ইয়র্কারল্যান্ডের বল ছিল, বুঝে শুনে একটা নিয়ে নিল। আবার বল হাতে সীমার প্রান্ত থেকে মামুন, ব্যাটসম্যান আলী জোরে হাঁকিয়েছে, কিন্তু তানজিদের হাতে বল। এর সাথে একটি রানই নিবে, একটি রান স্ট্রাইকের পরিবর্তন, স্ট্রাইকে বুলবুল। আর 18 বলে 22 রান লাগবে, বোলিং এ মাহফুজ স্টার। ব্যাটসম্যান কিন্তু আলী বুঝে শুনে ছক্কা হাঁকালো, হাফ বল দিবার ছক্কা মারবো না তা কি হতে পারে? আবারও প্রস্তুত মাহফুজ, এদিকে ব্যাটসম্যান বুলবুল। হোয়াট আ শট! এই শটের রেট কত দিবেন? আমি 10 আউট অফ 10ই দিব, কারণ দুর্দান্ত একটি 6 ছিল। আর কিন্তু বেশি একটা রান লাগে না। বোলিং এ মাহফুজ এবার কিন্তু কটের সম্ভাবনা, এদিকে আম্পায়ার জানিয়ে দিল আউট। বুলবুল কিন্তু আজকে ম্যাচের হিরো, দুর্দান্ত খেলেছে এই বুলবুল। নতুন ব্যাটিং এসে যাচ্ছে ইমন, বোলিং এ মাহফুজ স্টার, ব্যাটসম্যান ইমন। এবার কিন্তু শর্ট পিচ ছিল, ওয়াইড লেন্থের ছিল, কিপার মিচে কিন্তু 2টি রান পাবে। আর 13 বলে 7 রান লাগবে। ব্যাটসম্যান আলী আবারও জোরে হাঁকিয়েছিল, ব্যাটে বলে সেভাবে হয়নি। মুস্তাকিম এদিকে দৌড়াচ্ছে, 1 রানই পাবে। ম্যাচ প্রায় জিতে গেছে, কারণ 6 রান লাগবে 12 বলে। এদিকে দুর্দান্তটি বল করলো মিশন ভাই, আবারও প্রস্তুত মিশন ভাই। ব্যাটসম্যান আলী হাফ বলে ছিল, মিস করেনি, লফটেড একটি ছক্কা হাঁকালো, 6 দিয়ে কিন্তু ম্যাচ শেষ করলো ব্যাটসম্যান আলী। গুড ব্যাটিং ভাই, গুড ফিনিশ। ইনশাআল্লাহ ভাই দেখে যাবো। তো এরই সাথে আমরা হেরে গেলাম, তো আমাদের টুপি পরাই দিল। আমাদের ভিডিও দেখো 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 ভাই, সবাই দেখি আমরা। এই যে ভাই যাক, আমাদের বিপরীত টিমের প্লেয়ার আমাদের আজকে টুপি পরাই দিল। কেমন লাগছে ভাই টুপি পরানোর পর? সামনাসামনি টুপি পরাইলা। ইনশাআল্লাহ ভাই তোমাদের মাঠে আমন্ত্রণ গুলো যাবো। আচ্ছা ভাই বলো তো, আজকে ম্যাচটা হারলাম কি কারণে? ম্যাচটা হারছি আমরা হয়তো ক্যাচের জন্যই। হয়তো কিভাবে? ওই ক্যাচ মিসের পর তো বুলবুল 30 রান করলো। বুলবুল ভাই যে ম্যাচ যে ইনিংসটা খেলছে ওটা ম্যাচ উইনিং ইনিংস। মানে ওই টাইমে লাগতো 51 রান 30 বলে। বুলবুল ছাড়া মানে ওই পারে অমন ব্যাটিং ছিল না যে ম্যাচ জিতাবে, কারণ ও একটা জেনুইন ব্যাটসম্যান। আমাদের ঈশ্বরদীর খুবই জনপ্রিয়, এবং ঈশ্বরদী না সারা বাংলাদেশের একটা জনপ্রিয় প্লেয়ার আর ডেঞ্জারাস ব্যাটসম্যান। তার ক্যাচ মিস করছে আমাদের ডেঞ্জারাস ব্যাটসম্যান হৃদয়। শালির ব্যাটিং করলে হয় না ভাই, ফিল্ডিং শিয়া লাগে। তো এর সাথে এই মাঠে 2বার টুপি বললাম আমরা, তো যাই হোক দুঃখ লাগছে। আজকের দিনটা হারার দিন, সকালে যে মুস্তাকিম হারাইছে আর এখন এরা হারাইলো। না ভাই আমি হারাইনি ইমন হারাইছে। যাক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা চান যে আমরা এইভাবে হারি, তারা বেশি করে কমেন্ট করবেন। আর যারা চান যে আমরা জিতি, তারাও কমেন্ট করেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন একটু তাহলে গুড ফিলিং ভাই। এই একটা ক্যাচের জন্য এতগুলো মানুষের মুখের হাসি কাটছিস তুই, তোর এক ক্যাচে।